ভাঙছে? তাহলে ভাঙতে পারে কেউ? সরকার ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। নামে মাত্র কয়েকজন আর্মি এখানে দাঁড়িয়েছিল, তারা পরে দর্শক হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি সবই তো আমরা লাইভে দেখলাম। তাহলে হলোটা কি? তাহলে সরকার নিজেদের মানে তারা যে ক্যাপাবল নয় আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে। আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন, আমি কয়েকটা তো পড়লাম, সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে। বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনূস এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এটা ডক্টর ইউনূসকে সারা দেশের পৃথিবীতে সম্মানিত করবেন, উনি যতই রিসেট বাটন টেপাটিপি করুক না কেন, কিন্তু কাজ হবে না। আপনি কি মনে করেন মানে এই দায়টা সরকার নিল? আমি হিসাবে মিলাতে পারি না যে এটা করে। আমি তো প্রথমে বললাম কি লাভ হয়েছে, কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে? একটা জিনিস দেখেন, কার লাভ হয়েছে? যে লোকটা একটা দরজা দেখলাম ভাঙা দরজা নিয়ে যাচ্ছে, যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না, কারণ দরজাটা নিয়ে সে কোথায় রাখবে? ওটা সে কোনো কাজেও লাগাতে পারবে না। কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন? কারো লাভ হয়নি। সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখন নিয়ে গেলাম? ভাই এখানে বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগ আপনার লাগবে না, টাকা লাগবে না আপনার, আসবে না তো। আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম। এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো। পাবলিকের রোষ ওনার ভিতরে ছিল, উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে পেইন দিয়েছেন। তো মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল, পালিয়ে গেছেন। 6 মাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন। বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন, উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন। তো আমি কিন্তু খুব আশায় ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না, কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম। আমি এটা আশা করেছিলাম। ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না, এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তৃণমূলে আছে, কিন্তু তারা কিন্তু এই 6 মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে ধীরে মিশে যাচ্ছিল। মানে তাদেরও তো একটা জীবনযাপন আছে। আপনার কোটি কোটি মানুষকে তো স্বাভাবিক জীবনযাপনের বাইরে রাখতে পারবেন না, তাহলে তো ভাই দেশ উন্নত হবে না। আপনি প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু দেশ তো সামনে থেকে অগ্রসর হবে না। কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিল এবং তারা নরমাল অবস্থায় আসছিল। তো আমি ভাবছিলাম যে এটাকে আরো বেগবান করার জন্য উনি হয়তো নিজে এই দেশের মানুষগুলোর কথা, ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন। উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি পদত্যাগ করছি, আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক, এই ধরনের কথা উনি বলবেন। এটা কিন্তু আমার একটা ধারণা ছিল, কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি, তার এরকমই হওয়া উচিত। আপনি বিদেশে দেখবেন ওনারা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায়, ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে, নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয়। কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পারো না, মানে তোমার পলিসি ভুল, এটাই প্রমাণ করে তুমি যোগ্য না। তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই, ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে। মানে কত অপরাধ এদের, এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজে জানে কে কি অপরাধ করে, তারা তো নিজেরা জানে, তারা পালাইছে। সেই জায়গায় যদি আমি ভেবেছিলাম উনি এটা বলবেন, তো উনি কি করলেন? উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন। উনি কি করছেন? এই দেশের মানুষ কত গরিব ছিল, উনি তাদের ঘর দিয়েছেন, সেমি পাকা বাড়ি দিয়েছেন, মানুষের হাতে টাকা দিয়েছেন, কত কিছু যদি করছেন। আরে ভাই একটা কথা বুঝবেন, বলেন আপনি আমাকে, উনি যদি এগুলো করে থাকেন কার জন্য করছেন? এই দেশের লোকের জন্য করছেন, তো এটা বলার দরকার কি? তো দেশের লোক তো জানে উনি কি করছেন, বারবার বলার দরকারটা কি? বলা মানে কি? উনি নিজেও শিওর এটা হয় নাই, উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন, এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা বিদেশে পাঠাচ্ছেন, এগুলো তো বলে নাই। কিন্তু যাও সেগুলো নলাম। সব মিলিয়ে আমার যেটা বক্তব্য, ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের, নিম্ন রুচির, অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ, যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই, মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই। বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে, এবং হয়েছেও তাই। উনি নিজে যখন আরামে আছেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরো দুঃসহ করে তুলছেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই, আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দিয়ে, যে আপনারা যদি প্রকৃত দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে ছাড়েন। শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না, এটা অতীত গণ কেস। এবং কেবল শেখ হাসিনা না, শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না। আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার,
এটা আমি মনে করি পার্সোনালি। এবং ওই সমস্ত করাপ্ট লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না, এই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে। এবং আরেকটা কথা বলে শেষ করি, যে কালকে যে ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে। এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না, আসলে কোনোভাবেই না। উনি এটা করাটা ওনার ঠিক হয় নাই। উনি যদি আসলে দেশকে ভালোবাসতেন, উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন, তাহলে এই ধরনের সকালে না আগের দিনই বসে দেখলাম, আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়া, এই যে ধানমন্ডি 32 উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা, আর 9টায় কমিটি যে পালিত হবে বুলডোজারের ছবি তুলতে। আচ্ছা বুলডোজার জিনিসটা কি? বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই? এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পিছনে একটা বুলডোজার রেখে দিলাম, এরকম হয়? এই